আল্লামা বলা যাবে কি না, কোনো মানুষকে আল্লামা বলে ডাকা যাবে কি না? আচ্ছা প্রিয় ভাই, আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ এরশাদ করছেন যে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন অদৃশ্যের সব বিষয়ে জানেন, আপনি সব জানতা। তো আল্লাম বা আল্লামা বেসিকলি এটা মূলত আল্লাহর একটা সিফাতি নাম এবং এটা আল্লাহর সাথেই যায়, মানে হচ্ছে সব জানতা, দ্য অল নোয়িং, যিনি সব জানেন, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো সব কিছু জানে এমন কেউ নেই। তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। তবে মানুষকেও তো আমরা মাঝে মাঝে আল্লামা বলি। যেন আমরা বলি যে আল্লামা শফি সাহেব, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি, আমরা বলি যে আল্লামা ইকবাল, এরকম কিন্তু আমরা বলি। এবং আমি নিজেও আরব বিশ্ব, ইভেন সৌদি আরবের অনেক শায়েখদের নামের আগেও বিভিন্ন পোস্টারে বা ফ্লায়ারে আল্লামা আমি ব্যবহার করতে দেখেছি। তো সেই আল্লামাটা আল্লাহর সাথে ব্যবহৃত যে আল্লামা সেটা নয়। আল্লাহর সাথে আল্লামাটা, সেটার অর্থ হচ্ছে দ্য অল নোয়িং, সব জানতা, যিনি সব জানেন, মহাজ্ঞানের অধিকারী। মানুষের ক্ষেত্রে যখন এই আল্লামাটা আমরা ইউজ করি তখন এটার অর্থ হয় বিজ্ঞ। আমরা কাউকে যখন বিজ্ঞ বা প্রাজ্ঞ বলে বলতে যাই তখন আমরা সেক্ষেত্রে আল্লামা শব্দটা ইউজ করি। আবার আল্লামা শব্দের আরেকটা বাংলা অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তো আমরা যখন কাউকে শিক্ষাবিদ বলে অভিহিত করতে চাই তখন কিন্তু আমরা আল্লামা শব্দটা ইউজ করতে পারি। তবে সাধারণত আরব দেশে আল্লামা শব্দটা ব্যবহৃত হয় কম। তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাদিলাতুশ শেখ বলে, সামাহাতুশ শেখ, আল উস্তাজ, এগুলো বেশি বলে। তো মানুষকে আল্লামা বললে এটা যে শিরক হবে এমনটা না, কারণ মানুষের ক্ষেত্রে আল্লামা একটা, আল্লাহর ক্ষেত্রে আল্লামা আরেকটা। আমরা জানি যে আজিজ, রউফ, রহিম এগুলো আল্লাহর সিফাত, কিন্তু এই তিনটি নাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আজিজ, নবী আপনি হচ্ছেন রউফ, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবান হওয়া আর আল্লাহ তাআলার মেহেরবান হওয়া কিন্তু এক নয়। আল্লাহ তাআলার মেহেরবান হওয়া, দয়ালু হওয়া, এটা হচ্ছে স্রষ্টা হিসেবে, অ্যাজ এ ক্রিয়েটর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ালু হওয়া, মেহেরবান হওয়া, এটা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েচার, সৃষ্টি হিসেবে। তো আল্লাহটা হচ্ছে অ্যাবসোলুট, অ্যাবসোলুটলি অ্যাবসোলুট। আর মানুষের ক্ষেত্রে যদি আল্লামা ইউজ করি এটা হবে রিলেটিভ বা কম্পারেটিভ, এটা আপেক্ষিক। মানুষের ক্ষেত্রে আল্লামা বললে এটা হবে শিক্ষাবিদ, বিজ্ঞ, প্রাজ্ঞ এই অর্থে যে তিনি অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন এই অর্থে। আর আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামা হবে সেটা হবে দ্য অল নোয়িং, মহাজ্ঞানী, সব জানতা, সেই অর্থে। এবং সাহাবারাও এটাই করতেন। জ্ঞানের কোনো প্রসঙ্গ আসলে সাহাবারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবারা বিনয়ের সাথে বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবং আমরা জানি যে সহিহ বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাম যখন বয়ান করছিলেন বনি ইসরাইলের উম্মতের সামনে, তখন একজন জিজ্ঞেস করলো যে হে মুসা, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তিনি বললেন আমি। কিন্তু আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হয়নি। আল্লাহ চেয়েছেন জ্ঞানের বিষয়টা কেন আল্লাহর দিকে রেফার করা হলো না। তখন আল্লাহ বললেন, মুসা তুমি ঠিক বলনি, তুমি ভুল বলেছ, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে নাম খাদির, তোমার চেয়েও জ্ঞানী। তো এটা বলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে অতিমাত্রায় জ্ঞানী, মহাজ্ঞানী এটা মানুষের ক্ষেত্রে না, জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দেয়াই উত্তম। তো কোনো মানুষকে আল্লামা বলা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামাটা আমরা বলি তখন সেটার অর্থ হয় মহাজ্ঞানী বা সব জানতা। আর মানুষের ক্ষেত্রে বিজ্ঞ, প্রাজ্ঞ বা শিক্ষাবিদ এই অর্থে আল্লামা শব্দ ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ইতিমধ্যে অনেক ভাই বোনরা যুক্ত হয়েছেন, অনেক অনেক প্রশ্ন করছেন। আপনাদের লেখা প্রশ্নগুলো আমরা আবার পড়বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক আগেই যারা আমার পেজে বিভিন্ন প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলোকে একটু অ্যাকোমোডেট করার চেষ্টা করি। প্রায় 12,000